70 বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, ক্লাস 2 এর ছেলে, ক্লাস 1-2 বাচ্চা, হ্যাঁ তারাও পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। বরং 1/3 ভোক্তা পর্নোগ্রাফির কনজিউমার যারা 1/3 হচ্ছে মেয়ে। যে আমরা একটা বড় ধরনের মহামারীর মধ্যে আছি। এটা একটা সাইলেন্ট মহামারী, মানসিক ক্ষতি, আবেগিক ক্ষতি, এমনকি শারীরিক ক্ষতি পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তার ছেলে, তার মেয়ে, তারা এটা পেরেশান যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে খারাপ বলতেছে, কিন্তু হস্তমৈথুনটাকে তারা খারাপ বলবে না, তারা বলছে না। বিকজ এই হস্তমৈথুনের উপরে টিকে আছে $10,000 কোটি পর্ন ইন্ডাস্ট্রি। প্রতি বছর $10,000 কোটি জেনারেট করে যেই পর্ন ইন্ডাস্ট্রি, মানে $10,000 কোটি মানে কত? 100 বিলিয়ন ডলার প্রতি বছর। তাহলে এই বিশাল পর্ন ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে হস্তমৈথুনের উপরে। টপ পাঁচটা পর্ন সাইট প্রতিদিন 20 কোটি বার ভিজিট হচ্ছে। টপ 5টা পর্ন সাইট তো বহু অগণিত পর্ন সাইট আছে। মানে অনলাইনের কন্টেন্টের মধ্যে আমি যদি ভুল না হয়ে থাকি 60% কন্টেন্ট হচ্ছে পর্ন, আরও বেশি হতে পারে। এবং সেখানে মানে টপ 5 পর্ন সাইট 20 কোটি বার ভিজিট হয় প্রতিদিন। হ্যাঁ, এবং 13 থেকে 24 বছর বয়সী, 13 থেকে 24 এই বয়সী মানুষ, তাদের মধ্যে 64% সপ্তাহে কমপক্ষে একবার পর্ন দেখে। সপ্তাহে কমপক্ষে একবার ইন্টারনেটে তারা পর্ন খোঁজে, কমপক্ষে। তাদের হাতে আমরা বন্দী। হ্যাঁ, তারা আমার জীবনকে শেষ করে ফেলছে, আমার যৌবনকে শেষ করে ফেলছে, আমার পারিবারিক জীবনকে শেষ করে ফেলছে। সুখ কাকে বলে এই বিষয়টা মানে আমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, প্রকৃত সুখ কাকে বলে, প্রকৃত পুরুষত্ব কাকে বলে, পারিবারিক জীবনের সুখ কাকে বলে, অন্তরের প্রশান্তি কাকে বলে, এই বিষয়গুলো তারা আমাকে বুঝতে দিচ্ছে না। শুধুমাত্র তাদের ব্যবসার জন্য আমি আমার মনকে বিসর্জন দিচ্ছি। তাদের ব্যবসার জন্য আমি আমার শরীরকে হুমকির মুখে ফেলতেছি। তাদের ব্যবসার জন্য আমি আমার যেই পারিবারিক জীবনের যে শান্তি, সেই শান্তিটাকে নষ্ট করতেছি। কিভাবে আমরা এই পয়েন্টে আসি? মানে পুরোটাই হচ্ছে তাদের ব্যবসার জন্য। আজকে আপনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি আপনার উপর দিয়ে তারা ব্যবসা করতেছে, আপনার উপর দিয়ে আপনাকে একটা গিনিপিগ হিসেবে তারা ব্যবহার করতেছে, এবং আপনাকে তারা ইউজ করতেছে। আপনাকে ইউজ করে তারা তাদের মুনাফা উঠাই নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে না? সুতরাং আমরা যারা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, তারা এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্টিক যে একটা কালচার, এবং এই যারা বড় বড় পুঁজিপতি, সুতরাং আপনি যদি নিজেকে বাঁচাতে চান, আপনাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিভাবে রুখে দাঁড়াবো আমরা, এটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তার কয়েকটা জিনিস খুব হয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে মানে হস্তমৈথুনের কারণে মানুষ যখন হস্তমৈথুন করে, সে চায় আমাকে কেউ না দেখুক, দ্রুত কাজ সেরে দ্রুত চলে আসতে চায়। এই একটা জিনিস কাজ করে। এর ফলে যেটা হয়, হস্তমৈথুনে যারা আসক্ত, তাদের মাথার মধ্যে একটা সেট পয়েন্ট তৈরি হয়ে যায় যে খুব লিমিটেড টাইমে আমাকে এটা শেষ করতে হবে। নিজের চেতনে বা অবচেতনে তাদের মাথার মধ্যে ওই টাইমটা ফিক্স হয়ে যায়, যার ইফেক্টটা পরবর্তীতে পড়বে তার ম্যারিড লাইফে। হ্যাঁ, তার বিবাহিত জীবনে গিয়ে সে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সে খুব বেশিক্ষণ সে চালাতে পারতেছে না। তার আগেই তার এন্ডস আপ ভেরি ভেরি র্যাপিডলি, খুব অল্প সময়ের মধ্যে তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মানে ওইটাই মানে যেহেতু তার ব্রেনে সেট পয়েন্টটা হয়ে গিয়েছে খুব ছোট একটা সেট পয়েন্ট, সে দ্রুত শেষ করে দ্রুত চলে আসতে চাচ্ছে। এই সেট পয়েন্টটা পরবর্তীতে তার ম্যারিড লাইফে তার অবচেতনেই সে ওটা এর চেয়ে বেশি সে আর কন্টিনিউ করতে পারে না। তো যার কারণে এইটার একটা বড় প্রবলেম। আজকে আমরা এই ধরনের অনেক রুগী পাই, আমার ইনবক্সে এরকম প্রচুর সমস্যা আসে। আপনারা জানেন আমাদের একটা গ্রুপ আছে, আলফা মেল গ্রুপ, যেটাকে আমি মানে নাম আছে আর কি, পুরুষোত্তম। সেখানে ইনবক্সে এরকম প্রচুর সমস্যা যে আমরা বেশিক্ষণ আমাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন যেটাকে বলা হয়, মানে অল্প সময়ে উইদিন 15 স্ট্রোক তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে, বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো এর পিছনে এটা মহামারীর আকারে, এখন এটা মহামারীর আকারে, এই কারণে সংসার ভেঙে যাচ্ছে। সুতরাং আপনি যদি শুধু এই কথা বলেন যে আমি পর্ন দেখছি, আমি তো কারো ক্ষতি করছি না, বা আমি হস্তমৈথুন করছি, আমি তো কাউকে রেপ করছি না, আমি তো কারো ক্ষতি করছি না, মানে আলটিমেটলি আপনার ক্ষতি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ নাই। এটার কারণে আপনার শরীরের ক্ষতি হচ্ছে, আপনার মনের ক্ষতি হচ্ছে, আপনার ওয়াইফের ক্ষতি হচ্ছে। ঠিক আছে না? যেহেতু আপনি তাকে স্যাটিসফাই করতে পারছেন না, খুব লিমিটেড টাইম, উইদিন 15 স্ট্রোক ইউ আর আউট। সুতরাং এই বিষয়গুলোর কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরিবার ভেঙে গেলে পরে পরিবারের যে ব্রোকেন ফ্যামিলির সন্তানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ক্ষতি শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। সুতরাং এটা মনে করলে পরে এটা ভুল হবে, বোকার স্বর্গে বসবাস করা হবে। এটার ক্ষতি আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে যে না, এটার ফলে ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে হস্তমৈথুনের ফলে তার যৌন জীবনে একটা বিরাট ইফেক্ট পড়ে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে টেস্টোস্টেরনের, এটা আমি আগে বলেছি যে ওয়েস্টে হস্তমৈথুন নিয়ে রিসার্চ করা একটা ট্যাবু, এবং ওরা এখানে রিসার্চ মূলত করে মানে বীর্যপাত নিয়ে। বীর্যপাতটা সেক্স মানে স্বাভাবিক মিলনের ফলে হচ্ছে নাকি হস্তমৈথুনের ফলে হচ্ছে, এই যে একটা ডিফারেন্সিয়েট করে রিসার্চ, এটা ওয়েস্টে খুবই অপ্রতুল। একাডেমিতে এই ধরনের রিসার্চ ফান্ডিং পায় না, কিছুক্ষণ আগে বললাম, জার্নালে আসবে না। হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরন, আমাদের যে পুরুষের যে টেস্টোস্টেরনের মাত্রা, এটা কমতে থাকে। এটা নিয়ে আমি একটা রিসার্চ পেয়েছি, এটা চিলের একটা ইউনিভার্সিটি,
জিজাং ইউনিভার্সিটির গবেষকরা 7 দিন ধরে তারা একদল পুরুষের রক্তের স্যাম্পল নেন। 7 দিন ধরে একদল পুরুষের তারা রক্তের স্যাম্পল নেন যারা হস্তমৈথুন থেকে 7 দিন বিরত, 7 দিন তারা হস্তমৈথুন করে নাই। তারা উনি বলতেছেন যে রিসার্চ এরকম আসছে যে প্রথম 1-2 দিন একটু একটু করে টেস্টোস্টেরন বাড়তেছিল, কিন্তু 7 দিনের দিন একদম সাই করে 145% বেড়ে গেছে। মানে প্রথম একদম শুরুতে তাদের যা ছিল রিসার্চের শুরুতে প্রথম 1-2 দিন অল্প অল্প করে বাড়ছে, কিন্তু 7ম দিনে গিয়ে একবারে পিক 145%। এবং আরেক এই রিসার্চটা 2003 সালে, এর আগে 2001 সালে জার্মানির একটা রিসার্চেও একই জিনিস এসেছে যে হস্তমৈথুন থেকে বিরত থাকার ফলে তাদের টেস্টোস্টেরন বাড়তে থাকে। এখানে একটা জিনিস দেখেন যে অধিকাংশ মানে হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্ন হস্তমৈথুন এটাকে আপনি সিনোনিম হিসেবে নিতে পারেন। পর্ন এবং হস্তমৈথুনকে আমরা একটা আরেকটার প্রতিশব্দ হিসেবে নিতে পারি, দুইটাকে একটাকে একটা ছাড়া কল্পনা করা যায় না। সুতরাং হস্তমৈথুন যারা করে তাদের মধ্যে মানে লো সেলফ এস্টিম, মানে নিজের সম্পর্কে খুবই ডিপ্রেসড, বা নিজের সম্পর্কে লো কনফিডেন্স, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের অভাব, নিজেকে মানে সবখানে সে নিজেকে কী বলা যায় গুটিয়ে রাখা, সবখানে নিজেকে ইয়ে করে রাখা, এরকম একটা জিনিস তাদের মধ্যে কাজ করে। নিজেকে কম মনে করা, যে আমি হয়তো পারবো না, কোনো কিছুতে তারা মানে আগ্রহ পায় না। দেখা যাচ্ছে যেমন ধরেন আপনি অনেকদিন ধরে চাচ্ছেন যে আপনি ব্যায়াম করা শুরু করবেন, কিন্তু আপনি করতে পারছেন না। এটা কেন? এর কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। ঠিক আছে, এটা এই সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি আমি অনেকদিন ধরে চাচ্ছি যে আমি কালকে থেকে হাঁটা শুরু করবো, প্রতিদিন আমি আধা ঘন্টা করে হাঁটবো, কিন্তু আমি পারতেছি না। ঠিক আছে, আমার কিচ্ছু ভালো লাগে না, আমার শরীর ম্যাজ করছে, আমার একটা কাজ করার কথা যেতে ইচ্ছা করছে না, সেই কাজটা যেতে ইচ্ছা করছে না, অমুকের সাথে দেখা করার কথা ইচ্ছা করছে না, ভাল লাগে না। এই বিষয়গুলোর পিছনে মূল কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। তো হস্তমৈথুনের ফলে এই মানে লো টেস্টোস্টেরন যাদের হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্নোগ্রাফি যারা অ্যাডিক্টেড, তাদের মধ্যে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যে তারা লো সেলফ এস্টিম। তাহলে আমরা দেখতে পেলাম যে হস্তমৈথুন বন্ধ করে দেওয়ার ফলে তারা টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে, এবং টেস্টোস্টেরন হাই হয়ে যাওয়ার লক্ষ্য এইটা আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন তার 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। হ্যাঁ, শুধু 3 মাস না, 3 মাস আমি খুব বেশি বলে ফেললাম। আপনি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে আপনি টের পাবেন যে আপনি মানে ইউর সামথিং। আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন, নিজের ভ্যালু খুঁজে পাবেন। হ্যাঁ, নিজের যে যোগ্যতা, এই যে জীবনের সুখ কোথায়, ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই। এবং আপনি যখন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে, একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে, হ্যাঁ, নিজের ফুল মানে কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন, ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন যে আমি বিকশিত হয়েছি, এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ, জীবনের প্রশান্তি হচ্ছে এখানে। সুতরাং মানে আপনি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উইদিন 15 ডেজ ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টেরন বাড়ছে, আমিকে খুঁজে পাচ্ছি। আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। হ্যাঁ, যারা বেশি পর্ন অ্যাডিক্টেড তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ওই যে লো সেলফ এস্টিমের কারণে, নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না। কিন্তু 15 দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। বলছেন যে মানে 20 এবং 30-এর ঘরে যখন মানুষের বয়স, কারো বয়স যখন 20 এবং 30-এর ঘরে, 21, 22, 23, 24, 25, 38, 39, 40, এই যে মানে 20 এবং 30-এর ঘরে যখন বয়স, সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার, পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে, আমাদের যে মানে ওই প্রস্রাবের যে প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে, যেই প্রোস্টেটটা মূলত মানে দেখাচ্ছে পুরুষের যে বীর্য সিমেনের একটা কন্টেন্ট প্রোস্টেট থেকে তৈরি হয়, এরকম কিছু বিষয় আছে আর কি। তো ওইখানে ক্যান্সার হয়, ওখানে ক্যান্সার হয়, এবং এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে ঘন ঘন হস্তমৈথুন করলে 20-30-এর ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে, এবং 20-এর ঘরে যাদের বয়স 21, 22, 23, 24, এই 20-এর ঘরে যাদের বয়স, তারা যদি সপ্তাহে 2 বার, দেখেন খেয়াল করে দেখেন, সপ্তাহে 2 থেকে 7 বার, সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তারা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি, শারীরিক পরিণতি খুব বেশি ভালো না, মানসিক পরিণতিও ভালো না, এবং পারিবারিক যে প্রশান্তি যেটাকে বলে পারিবারিক শান্তি, হ্যাঁ, একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি, এটা যারা হস্তমৈথুনে অ্যাডিক্টেড, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তারা এটা থেকে বঞ্চিত, এটা থেকে তারা মাহরুম। ঠিক আছে না, সময় নষ্ট, জীবন নষ্ট, সব কিছু নষ্ট। তো এইটার থেকে বের হইতে হবে আমাদেরকে, ঠিক না? এখন বের হইতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আমরা যারা এখানে আছি, আমাদের মধ্যে আপনারা যারা বর্তমানে পডকাস্ট শুনেছেন বা আজকে আমার কথা যারা শুনতেছেন, আমরা তো এটা সবাই বুঝতে পারছি যে এটা একটা খারাপ জিনিস, যে অ্যাডিক্টেড সেও বুঝতে পারছে এটা খারাপ জিনিস, কিন্তু এটা থেকে বের হতে হবে, এবং বের হওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না, বারবার আমরা ফেল করছি, ঠিক না? মূল তো সমস্যা এটাই। এখান থেকে উঠে তো আসতে চাই সবাই, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি। 1 নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি জিনিসটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে। আপনি যদি এটাকে একটা বিনোদন মনে করেন, তাহলে এটা আপনি কখনো ছাড়তে পারবেন না। বা আপনি এটাকে যদি একটা অপশন মনে করেন যে ইসলামে জায়েজ, ওই যে কেবলই বললাম যে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর একটা বিচ্ছিন্ন মতকে বারবার সামনে আনা হচ্ছে,
আপনি যদি এটা মনে করেন কোনো একটা মানে কোনোভাবে যদি এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন, এটা আপনি আর কখনো ছাড়তে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি তো কারো ক্ষতি করছি না, তাহলে পরে আপনি এটা ছাড়তে পারবেন না। তার মানে যে কোনো মূল্যে আপনি যদি এটাকে জাস্টিফাই করেন, তাহলে এখান থেকে আপনার মুক্তি নেই। বরং সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণ ঘৃণা তৈরি করা। এটার প্রতি ঘৃণা তৈরি করা। ঘৃণা তৈরি করবো কীভাবে? 1 নম্বর পয়েন্ট এটা হচ্ছে এটা আল্লাহ তাআলার নিষেধ। সেই আল্লাহকে, সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহর কি পরিচয়, উনি কে, উনি যদি আমার পক্ষে থাকেন আমার কি উপকার হতে পারে, এবং উনি যদি আমার বিরুদ্ধে চলে যান আমার কত ক্ষতি হতে পারে, এই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা প্রয়োজন, আল্লাহর পরিচয় প্রয়োজন। কারণ আপনি যার পরিচয় জানেন তার আদেশকে আপনি পাত্তা দিবেন। আচ্ছা, আল্লাহকে চেনা, আল্লাহকে চিনতে পারলে তখন এটা মানে যে আল্লাহকে চিনেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ। আল্লাহকে যে চিনতে পেরেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ, কাজটাকে ঘৃণা করার জন্য। সুতরাং 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে এটার জন্য ঘৃণা তৈরি করতে হবে, এবং ঘৃণার প্রথম ধাপ হচ্ছে যে আল্লাহকে চেনা এবং এটা বোঝা যে আল্লাহ তাআলা নিষেধ, এটা আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এটাকে আল্লাহ তাআলা কবিরা গুনাহ বলেছেন। সুতরাং এটা আমি কীভাবে করব? ফটোগ্রাফির মধ্যে যে বিষয়টা, যে শত শত নারীকে, শত শত নারী, এই নারীগুলো কারো কারো বোন, এই নারীগুলো কারো মা, এই নারীগুলো কারো স্ত্রী, কারো কন্যা, কারো মেয়ে, ঠিক না? এই নারীগুলোকে দেখলে মানে এই নারীগুলো দেখেন একটা বিরাট অংশ তারা অন্য কোনো উপায় না পেয়ে একটা অংশ কিছু একটা অংশ তো আসছে, তারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় বা স্টার হওয়ার ধান্দায়, পর্ন স্টার হওয়ার ধান্দায় আসছে, সেটা একটা অংশ আছে। কিন্তু আরেকটা অংশ আছে যারা অন্য কোনো উপায় না পেয়ে হয়তো এখানে এসেছে, হয়তো দরিদ্র পরিবার থেকে মানে একটা সহজ ইনকামের ধান্দা করার জন্য এসেছে, এরকম একটা অংশ এখানে আছে। এবং ইন্ডাস্ট্রির পিছনে না জানি কত বোনের চোখের পানি আছে, এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে কত কত মেয়ের, কত কন্যার চোখের পানি আছে। একবার নিজেকে চিন্তা করেন সেই জায়গায় একটাবার নিজেকে ভেবে দেখেন যে আজকে মানে সেই মেয়েটার, আমার শাইখ বলতেন যে যখনই কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে, নিজের বোনটার কথা চিন্তা করতে, যে এই মেয়েটাও তো কারো না কারো বোন। একটা খুব চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই আমি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে। সেই যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করে, খুব জিনা করতে ইচ্ছা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর করে তাড়িয়ে দিতে পারতেন। নবীজির আশেপাশে সাহাবীরা ছিলেন, তারা তাকে ট্রল করে তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন, কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই করলেন না, তাকে বললেন, শোনো, তুমি কাছে আসো। উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জিনা করা হোক? তখন সেই ছেলেটা বললো যে না, এটা কীভাবে হবে, কখনো এটা হতে পারে না। তখন বলছে, তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার মায়ের সাথে জিনা করা হোক। তার মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মা, বোন, খালা, ফুপু, বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জিনা করা হোক? সে বলছে কখন না, এটা হতে পারে না। তখন নবীজি বলতেন, তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জিনা করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক, ঠিক যেরকম তুমি চাও না। তাহলে আজকে যেই মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন, ঠিক আছে না? আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক, আপনি তো চান না যে আপনার মাকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার কন্যাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। তারপরে আরেকজনও তো সেরকম চায় না। এই মেয়েটারও তো ভাই আছে, এই মেয়েটারও তো বাবা আছে, এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে আমার সাহেব এরকম বলেছিলেন যে যখন কাউকে দেখে অন্তরের মধ্যে এই ধরনের একটা কুপ্রবৃত্তি জাগ্রত হবে, তখন সাথে সাথে সেই জায়গায় নিজের মাহরাম নারীদের কথা কল্পনা করা এবং সাথে সাথে উইথড্র করা। কারণ আমাদের মাহরাম নারীদের এরকম আমরা দেখতে চাই না, আরও ভোগের পাত্রী হিসেবে আমরা দেখতে চাই না। আমার মাহরাম নারীদেরকে আমি অনাবৃত অবস্থায় এভাবে দেখতে চাই না যে অন্য কোনো পুরুষ তাদেরকে পণ্যের মতো ব্যবহার করুক, তাদের সাথে এরকম বেইজ্জতের সাথে তাদের সাথে আচরণ করুক, আমরা এটা চাই না। আমরা এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে রিপালস করি, আমরা এটা বিকর্ষণ করি। তো ঠিক একই রকমভাবে এটা চিন্তা করা যে কত শত বোনের চোখের পানি আছে এখানে, কত মায়ের চোখের পানি আছে এখানে, কত মায়ের কত কন্যার চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে। এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায় তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন। আমি জাস্ট এই তুলনাগুলো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আঙ্গিকে, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাহরাম নারীদের সাথে তুলনা দিয়ে বুঝিয়েছেন যে জিনিসটা কতটা খারাপ, জিনিসটা কতটা অপছন্দনীয়, কতটা নিকৃষ্ট এবং গর্হিত এবং কতটা ঘৃণার্হ এই বিষয়গুলো। দুইজন নারী পুরুষ তারা একটা স্টেজের উপরে, ছোট একটা স্টেজের উপরে তারা যৌনকর্মে লিপ্ত হবে এবং আশপাশে আরও 10-15 জন দাঁড়িয়ে সেটাকে গোল হয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। তার মানে এই যে উন্মুক্তভাবে যৌনকর্মে লিপ্ত হওয়া এবং সেটা দেখা, এইটা শয়তানের উপাসনা পদ্ধতি। তার মানে একটা পর্নোগ্রাফি যখন নেটে রিলিজ হয় এবং সেই নেটে রিলিজ হওয়ার পর সেটা যখন মিলিয়ন মানুষ যখন সেটা দেখে, ভিউ হয়, which means they are together taking part in devil worshipping,
তার মানে এটা একটা বিষয়, হ্যাঁ, এটা মাথায় রাখার একটা জিনিস। তাহলে এটা এটা একটা কবিরা গুনাহ, দ্বিতীয়ত এর একটা কুফরি বা শিরকি একটা অ্যাসপেক্টও এর রয়েছে, হ্যাঁ, যেটা আমরা সবার নজরে হয়তো ধরা পড়ে না, কিন্তু এরকম একটা জিনিস এখানে রয়েছে। এর ফলে কী হবে, আমাদের এই বিষয়টাকে ঘৃণা করতে আরও সুবিধা হবে, যে এটা একটা শয়তানের উপাসনা পদ্ধতি। পর্নোগ্রাফি দেখা ইটসেলফ, পর্নোগ্রাফি দেখা এটা শয়তানকে উপাসনা করার একটা পদ্ধতি। আপনি পর্নোগ্রাফি দেখছেন এই মুহূর্তে, তার মানে আপনি শয়তান উপাসনা যে পদ্ধতি ফুল ওয়ার্ল্ডে ইউ আর টেকিং পার্ট ইন দিস। তো সুতরাং এখানে আরেকটা বিষয় আমরা পেলাম। সুতরাং মনের মধ্যে একটা কঠিন ঘৃণা তৈরি করতে হবে পর্নোগ্রাফির প্রতি, তাহলে আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবস্তুগত বিষয় আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে ব্রেক তৈরি করা। নিজের ভিতরে একটা ব্রেক তৈরি করতে হবে। কারণ একটা জিনিস হচ্ছে, আপনার মধ্যে যখন আগ্রহ জাগতেছে পর্ন দেখবো আমি, হ্যাঁ, এরপরে আপনি কিছু কাজ করেন, ঠিক না? এরপর আপনি পর্দাটা টেনে দেন, এরপর আপনি ঘরের দরজাটা বন্ধ করে দেন, হ্যাঁ, এরপর হয়তো আপনি হাতের ডিভাইসটা নেন, ডিভাইসটা নিয়ে আপনি টাইপ করেন www.. টাইপ করেন। তার মানে পর্নোগ্রাফি দেখার আগের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলোর মধ্যে কোনো একটা স্টেপে যদি আপনি ব্রেক করে ফেলতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু এখান থেকে বেঁচে গেলেন, ঠিক না? হ্যাঁ, যে আপনি যখন ঘরের পর্দা টেনে দিচ্ছেন, তো আপনি এখন টানাবেন না, ঘরের পর্দা খোলাই থাকবে, যখন আপনি আরও জানলাটা খুলে দিলেন, হ্যাঁ, বা দরজা আপনি বন্ধ করবেন না, বা পিসিটা আপনি নিজের দিকে ঘুরাইয়ে নিচ্ছেন। এই যে কিছু কাজ আছে, কিছু বডি মুভমেন্ট আছে, তাই না? আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছাটা মনের মধ্যে জাগ্রত হলো এবং আপনি পর্নোগ্রাফি দেখা শুরু করলেন। এই দুটোর মাঝখানে কিছু কাজ আপনি করেন। আবার বলি, পর্দাটা টেনে দেন, ঘরের দরজাটা বন্ধ করে দেন, বা ল্যাপটপটা নিজের দিকে ঘুরাইয়ে নেন, ঠিক না? এই বিষয়গুলো আপনি করেন। তাহলে এই যে এই কয়েকটা বিষয়ে পর্নোগ্রাফি দেখার ইচ্ছা এবং পর্নোগ্রাফি দেখা শুরু, এই মাঝখানে যে কয়েকটা কাজ আছে, এখানে বাদ দেওয়া সম্ভব। এখানে পর্যন্ত আমাদের ব্রেন কাজ করে, কিন্তু একবার দেখা শুরু করে ফেললে আর আপনি নিজের মধ্যে থাকেন না, আপনি আর নিজেকে নিয়ন্ত্রণ করেন না। সুতরাং এই ইচ্ছা হওয়ার পর এই সময়টায় আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি কি? যেমন হচ্ছে, এখানে আপনি কিছু ব্রেক তৈরি করতে পারেন। হ্যাঁ, ব্রেক তৈরি করতে পারেন। সেটা ব্রেক হচ্ছে, আমাদের ব্রেক হল আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। সেখানে দেখাচ্ছে কিছু বিষয় আছে, যেমন আপনার যখনই দেখার ইচ্ছা হলো তখন নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়তেছেন, বা আপনি একটু অজু করে আসলেন, বা এরকম কিছু কাজ আমরা করতে পারি। বা দেখা যাচ্ছে ওই সময় আমি ঘর থেকে বের হয়ে আসলাম, ওই সময় আমি ঘরেই থাকবো না, অথবা ওই সময় আমি কোনো রিলেটিভ কাউকে ফোন দিয়ে গল্প করা শুরু করলাম, বা আমার মাকে বাবাকে ফোন দিলাম, বা কোনো ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে আমি প্রায় 10-15 মিনিট একটা পেঁচালাচাল পারলাম তাদের সাথে। এরকম বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে আমি এখান থেকে ডিফোকাস হয়ে যেতে পারি। আমি ওই সময় একাকিত্ব থেকে বেরোয় আসতে পারি, আমি ঘর থেকে বেরোয় আসতে পারি, আমি ওই সময় ডিভাইসটাকে দূরে কোথাও রেখে দিয়ে তালা দিয়ে রাখতে পারি, বা আমি আমার মোবাইলটাকে অন্য কারো হাতে দিয়ে দিতে পারি, বা অনেক কিছু ওই সময়টা করণীয় আছে। মোট কথা, আমাদের মধ্যে যখন পর্নোগ্রাফি দেখার আগ্রহ আসে, এরপরে আমার নিজের কন্ট্রোল আর নিজের হাতে থাকে না। সুতরাং এই সময়টাতে আপনি একটা টাইম পাচ্ছেন দেখার ইচ্ছা এবং দেখা শুরু করা, এই মাঝখানে টাইমটাতে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। আমার কথা বোঝা গেছে কিনা? যে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। সেটা হইতে পারে আপনার কোনো বন্ধুকে ফোন দিয়ে আপনি আধা ঘন্টা গল্প করবেন, বা আপনি বাইরে বের হয়ে যেয়ে কারোর সাথে দেখা করবেন, অথবা আপনি নামাজের আগেই মসজিদে চলে গেলেন, হ্যাঁ, গিয়ে মসজিদে গিয়ে আপনি বসে আছেন, বা মানে মোট কথা আপনি একাকি থাকবেন না সেই সময়, একাকি থাকবেন না, এবং ডিভাইস, এই আপনার এবং ডিভাইসের মাঝখানে কোনো কানেকশন থাকবে না, ঠিক আছে না? এটা কিন্তু খুব মাথায় রাখার বিষয়, যে একাকিত্ব, ডিভাইস এবং আপনি, এই তিনটা জিনিস কখনো একখানে হবে না। একাকিত্ব, আপনি এবং ডিভাইস, এই যে তিনটার মধ্যে একটা ছেদ আপনাকে তৈরি করতে হবে। হয় আপনি ডিভাইস ব্যবহার করবেন একাকি না, সবার সামনে, অথবা আপনি যখন একাকি আছেন তখন ডিভাইসে অনেক দূরে থাকবে, আপনি একখানে থাকবেন, অথবা আপনি একাকিত্ব থেকে বের হয়ে মানুষের সামনে চলে যাবেন, ডিভাইসের সামনে আপনার কানেকশন থাকবে না। এভাবে যদি এই যে অল্প টাইমটা আমি পেলাম, এই টাইমের মধ্যে যদি এই একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। প্রথমে কঠিন হবে, নফসের জন্য তো কঠিন, নফস তো চায় একটা গুনাহ করতে, হ্যাঁ, এটা মানে নফসের কি বলা যায়, আপনাকে টেনে নিয়ে যাবে গুনাহের দিকে। প্রথম কষ্ট হবে, 1বার 2বার 3বার কষ্ট হবে, 4বার কষ্ট হবে, এরপর দেখবেন যে পানির মতো সহজ হয়ে যাবে। যখন আপনি রাজ্য জয় করা শুরু করবেন, তখন একটার পর একটা রাজ্য শুধু জয়ই করতে থাকবেন। কিন্তু প্রথম 2-1টা রাজ্য জয় করতে আপনার কষ্ট হবে, ঠিক আছে না? এবং এই কষ্ট, এটা উলামায়ে কেরাম বলেন এই কথা, যে প্রথম স্টেপ নফসের উপর, পরের স্টেপ জান্নাতে। সুবহানাল্লাহ। প্রথম পাড়া দেওয়া বলি আমরা না, পাড়া দেওয়া, প্রথম স্টেপ দিবেন আপনি নফসের উপর, তো আপনার পরের স্টেপ জান্নাতে। সুতরাং পাড়া দিলে তো কষ্ট হবে নফসের, সুতরাং এই প্রথম একটু কষ্ট হবে। এত সহজ না। যে সিগারেট ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে না, যে মাদক ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে, তার কষ্ট হয় না। সুতরাং আপনারও কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটাকে আপনি বরদাস্ত করবেন কেন? আল্লাহ তাআলার জন্য। বরদাস্ত করবেন কেন? আপনার নিজের জন্য। বরদাস্ত করবেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটু চিন্তা করে দেখেন, যে আল্লাহ রসুলকে উম্মতের খবর পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। সো আল্লাহ রসুলকে যদি পৌঁছানো হয় যে হে রসুল, আপনার উম্মত পর্নোগ্রাফি দেখতেছে, আপনার অমুক উম্মত অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক রাস্তার পাশে, হ্যাঁ, অমুক জায়গায়, অমুক নামের, হ্যাঁ, দেখা যাচ্ছে শামসুল আরিফিন, এই শামসুল আরিফিন নামের
আপনার এক উম্মত সে পর্নোগ্রাফি দেখতেছে, তখন আমাদের রাসূলের মানে কেমন লাগবে চিন্তা করে দেখেন। আমি যদি আমার রাসূলকে ভালোবেসেই থাকি, আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায়? সে ভালোবাসার প্রমাণ কোথায়? এটা একবার চিন্তা করা। হ্যাঁ, এবং এই যে বললাম যে টাইমটুকু আপনি পেলেন, এটুকুই কিন্তু টাইম। এরপরে আপনি আর হাতে আর আপনার কন্ট্রোল থাকবে না। সো বেটার আপনি এই যে যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, আপনার জ্ঞান আছে, এই জ্ঞান থাকা অবস্থায় আপনি আপনার কন্ট্রোল আরেকজনের হাতে তুলে দেন। এটা একটা খুব চমৎকার বিষয়, আরেকজনের হেল্প নিতে হবে, ঠিক আছে না? আচ্ছা, আমরা বস্তুগত স্টেপগুলোর দিকে আসছি। একটা তো গেল অবস্তুগত ঘৃণা তৈরি এবং নিজের ভেতরে একটা ব্রেক তৈরি। হ্যাঁ, যে আমি আল্লাহ তাআলার সামনে আমি এই গুনাহটা করতেছি, এভাবে চিন্তা করা যে আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিলাম, কিন্তু স্টিল আমি আল্লাহ তাআলার সামনে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন 2 জন থাকো সেখানে তৃতীয় ব্যক্তি আমি থাকি, তোমরা যখন 4 জন থাকো সেখানে পঞ্চম ব্যক্তি আমি, পঞ্চম আমি থাকি। তাহলে আজকে আমি ঘরের মধ্যে একা একা গুনাহ করছি। একা না, আমি একা কোথায়? আমার সাথে তো আল্লাহ আছে। আমি আল্লাহর সামনে বসে গুনাহ করছি। চিন্তা করে দেখেন, সিসিটিভির সামনে করতে পারবো? পর্নোগ্রাফি দেখতে পারবো? পারবো না। সেখানে আল্লাহ তাআলার সামনে বসে আমি গুনাহ করছি। করতে পারলাম কাছে যে আল্লাহ আপনি সহজ করেন। কীভাবে দোয়া করবো? আল্লাহ আমি হিম্মত করেছি, আমি সাহস করেছি, আপনি সহজ করে দেন। আমি সাহস করেছি, আপনি সহজ করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ আমার জন্য এই কষ্টটার জন্য মানে সহজ করে দেন আমার জন্য, ঠিক আছে না? এটা পর্ন এডিক্ট যারা এখন যারা পর্ন ছাড়তে চাচ্ছেন, পর্ন থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন, তারা আগে ঘুমানোর অভ্যাস করবেন। আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। আগে ঘুমানোর অভ্যাসটা কেমন? ধরেন এটা আমাদের মানে সায়েন্টিফিক রিসার্চগুলো তো একই কথা এসেছে যে যদি আপনি চান যে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার যে ফ্রেশনেস, যে একটা অনুভূতি, ফ্রেশ সতেজ একটা অনুভূতি, হ্যাঁ, এটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রাত 12টার আগে কমপক্ষে একটা সাইকেল পূর্ণ হতে হবে। ঘুমের বিভিন্ন সাইকেল আছে, আমরা বিষয়গুলো বিস্তারিত যাচ্ছি না। একটা সাইকেল 90 মিনিটের সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হতে 90 মিনিট সময় লাগে। তার মানে রাত 12টার আগে যদি আপনি 1.5 ঘন্টা ঘুমাইতে পারেন, তাহলে পরে আপনার একটা সাইকেল পুরো হয়ে গেল। এবং রাত 12টার পরের যে সময়টা আপনি ঘুমালেন, মানে এই ঘুমটা কম গভীর হয় 12টার আগের ঘুমের তুলনায়। সুতরাং 12টার আগে যদি আপনি একটা সাইকেল পুরো করতে পারেন কমপক্ষে, তাহলে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মধ্যে একটা ফ্রেশনেস, সতেজতা কাজ করবে। তো মানে মোট কথা হচ্ছে যে আমাদেরকে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে, এবং আগে ঘুমানোর জন্য যতগুলো প্রতিবন্ধক রয়েছে সেই প্রতিবন্ধকগুলো থেকে আমাকে মুক্তি পেতে হবে। কী কী প্রতিবন্ধক আছে আমি খুব সংক্ষেপে আলোচনা করে ফেলি। 1 নম্বর প্রতিবন্ধক হচ্ছে আপনার ডিভাইস, আপনার যে মোবাইল সেটটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দ্রুত ঘুমিয়ে পড়ার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধক। তো যার কারণে খুব এশার নামাজের পরে আমরা এটা নিয়ত করে ফেলি, এশার নামাজের পরে আমার সাথে আর কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ থাকবে না। এটা যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে দেখবেন যে আপনার 10টা বা 11টার মধ্যে আপনার ঘুম এসে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, এটা 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 একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে সন্ধ্যার পরে আপনি আর কোনো চা কফি পান করবেন না। অনেক সময় দেখা যায় বন্ধুদের আড্ডায় আমরা সন্ধ্যার পরে চা কফি খাচ্ছি। হ্যাঁ, এর ফলে দেখা যায় যে আমাদের রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। এটা একটা পয়েন্ট। 3 নম্বর একটা পয়েন্ট হচ্ছে আমাদের একটা বডি ক্লক আছে। হ্যাঁ, আমরা সকালে উঠবো সূর্যের সাথে মিলিয়ে আমাদের একটা বডি ক্লক আছে, এবং এটা যত বিকালের দিকে আসতে থাকে আমাদের বডি টেম্পারেচারের সাথে মিলিয়ে একটা সুইচ অন অফের বিষয় আছে। তত টেম্পারেচার কমতে থাকে এবং আস্তে আস্তে ঘুমের দিকে চলে যায়। তো যার কারণে বডি যেন আমার সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, সন্ধ্যার পরে যেন বডি হিট না হয়। হ্যাঁ, 1 নম্বরে এরপরে সন্ধ্যার পরে কোনো চা কফি পান করবো না, বডিকে এক্সট্রা কোনো টেম্পারেচার যেন না বাড়ে। এবং 2 নম্বর হচ্ছে সন্ধ্যার পরে যদি কারো ব্যায়ামের অভ্যাস, মানে ব্যায়াম এগুলো করতে নিষেধ করা হয়, যাতে করে আমার যদি বডি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে রাতে ঘুমাতে দেরি হয়ে যাবে। এটা একটা পয়েন্ট। তো যার কারণে সন্ধ্যার পরে কোনো চা কফি বা এই ধরনের কোনো বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশন। এটা একটা সমস্যা, যেহেতু টেলিভিশন আসার পরে আমাদের রাতের ঘুমটা আরও পিছিয়ে গেছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিক বাতি। টমাস আলভা এডিসন এটা আবিষ্কার করার পর থেকে মানুষের ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেছে। আগে মানুষ সকালে ভোরে ঘুম থেকে উঠতো, যে মাঠে যেত বা কোনো কৃষিকাজে যেত, সারাদিন পরিশ্রম করতো, রাত সন্ধ্যাবেলায় ফেরত আসতো, এসে নামাজ কালাম পরে বাস ঘুম একা একাই চলে আসতো। কিন্তু এই সাইকেলটা নষ্ট হওয়ার পিছনে এখন এই মানে বাতির একটা অবদান রয়েছে। এবং একটা বিষয় হচ্ছে যে ব্লু লাইট, যেটাকে বলা হয়, ব্লু লাইট চোখে আসলে এটা ঘুমটাকে ডিলে করে ফেলে, আস্তে আস্তে আরও ডিলে হয়ে যাবে আপনার ঘুমটা। তো এই সব দিক বিবেচনা করে মোটামুটি একটা করা যে কিভাবে আমার ঘুমটা দ্রুত আনা যায়, সে ব্যাপারে বিভিন্ন ধরনের স্টেপগুলো যেগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করা, ঠিক আছে? সেটা হচ্ছে ডিভাইস থেকে দূরে থাকা, তারপর হচ্ছে না করা, মানে ওর কথা আমি আমার ঘুমটাকে ডিলে করবো না, আমার ঘুমটা যত দ্রুত সম্ভব আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো। আচ্ছা, এটা যারা পর্নোগ্রাফি থেকে বাঁচতে চান এটা একটা চমৎকার উপায় হতে পারে। 3 নম্বর হচ্ছে ঘুম আসার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যদি সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন তাহলে আপনার ঘুম আসবে না, বরং ঘুম আসার জন্য আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, আপনাকে ক্লান্ত হতে হবে, ঠিক আছে না? নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে। হ্যাঁ, নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে। দেখেন, আপনি কিন্তু কখনোই ব্যস্ততার মধ্যে পর্নোগ্রাফি দেখবেন না। যখন আপনার আগামীকাল অফিসে একটা অ্যাসাইনমেন্ট আছে, ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট আছে, বা আপনার অফিসে কোনো একটা প্রেজেন্টেশন আছে, বা কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি কিন্তু সেই সময় পর্নোগ্রাফি দেখেন না, ঠিক আছে না? সুতরাং আপনার মানে ব্যাপারটা এরকম হওয়া দরকার যে আপনার যেন কোনো দিনের কোনো অংশই
আনপ্ল্যান্ড নাই বা রুটিন করা হয় নাই বা এই সময়টা আপনি ফ্রি আছেন এরকম যেন না হয়। মানে নিজেকে আপনি ব্যস্ত করে ফেলবেন, ব্যস্ত রাখবেন। এই গুড যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আপনাকে বিকল্প পথে সরবরাহ করতে হবে। যেই ফিল গুড আপনি পর্নোগ্রাফি দেখে পেতেন, পর্নোগ্রাফি দেখার ফলে যে একটা ফিল গুড, এইটাকে ডাইভার্ট করে অন্য কিছুতে আপনাকে ফিল গুড নিতে হবে। বর্তমানে কিছু অ্যাপ পাওয়া যায়, গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ পাওয়া যায়, যেটা অ্যাপের নাম যেমন নো ফ্যাপ এরকম নামে কিছু অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপগুলো যেটা করবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট দেবে যে 2 দিন পরে আপনাকে এরকম একটা মর্যাদা দেওয়া হবে বা এরকম একটা র্যাঙ্কে আপনাকে উন্নীত করা হবে। 4 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 5 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 6 দিন পরে আপনি যদি 6 দিন হস্তমৈথুন না করে থাকেন, পর্নোগ্রাফি না দেখে থাকেন, 6 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 7 দিন পরে 2 সপ্তাহ পরে আপনার র্যাঙ্ক হবে এইটা। এই যে আপনি যখন অ্যাচিভ করতেছেন একটা র্যাঙ্ক, এটা আপনার মানে ব্রেনে একটা ডোপামিন সিক্রেশন দিবে, যেটা আপনাকে একটা ফিল গুড, একটা অ্যাচিভমেন্ট, এটা আপনি ফিল করতে পারবেন। যার কারণে আপনি কোনো একটা এই যে মানে পর্নোগ্রাফি অ্যাডিকশন, অ্যান্টি পর্নোগ্রাফি কোনো একটা অ্যাপ আপনার মোবাইলে আপনি ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে সেটা অনুযায়ী আপনি ডেইলি নিজের ছোট ছোট টার্গেট ফিক্স করতে পারেন। ছোট ছোট টার্গেট, এই ছোট ছোট টার্গেট অ্যাচিভ করা আপনার ব্রেনে ডোপামিন সিক্রেশন করবে, যেটা আলটিমেটলি আপনার পর্নোগ্রাফি দেখার আগ্রহ এবং প্রবণতাকে কমিয়ে দেবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে অনেকগুলো সাজেশন দিয়েছি, কোনো একটা সাজেশন ফলো করে আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না। এই সবগুলো মিলেই আপনাকে চেষ্টা করতে হবে। সবগুলো মিলিয়ে চেষ্টা করার পরও আপনার রিল্যাপস হবে। রিল্যাপস কাকে বলে? যে হয়তো কখনো আপনি শয়তানের কাছে হেরে গেলেন, হ্যাঁ, কখনো আপনি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের প্ররোচনার সাথে আপনি আর পেরে উঠলেন না, হ্যাঁ, আপনার দ্বারা আবার গুনাহ হয়ে গেল। এরকম হবে, এরকম হতে পারে, কিন্তু আশা হারানো যাবে না, ঠিক আছে না? আমরা এটা আমাদের পডকাস্টে আলোচনা করেছি যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা আমাদের আলেমরা বলেন এটা কুফর। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফর। সুতরাং আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ নই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে বিশ্বাস করি, বান্দা যদি 1 আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি রহমত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহ করতে করতে কখনোই আল্লাহর রহমতকে ক্রস করে যেতে পারবো না, ঠিক আছে না? আপনি যদি মনে করেন যে না, আমি তো জীবনে বহুবার তওবা করেছি, আমি আবার কেন তওবা করবো, আরে আমি তো গাদ্দার, বারবার আমি কথা দিয়ে কথা রাখি না, ঠিক আছে না? এরকম এই কথাটা শয়তানের পক্ষ থেকে। আপনি বারবার আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ তাআলা এগুলোতে মাইন্ড, এমন না যে আল্লাহ তাআলা মাইন্ড করবেন, এরকম না, বরং ব্যাপারটা এরকম যে আমি বারবার আল্লাহর কাছে তওবা করব। এবং আমার শাইখ বলেন যে তওবার অভ্যাস তৈরি করা, তওবার অভ্যাস একদম অন্তর থেকে পরিপূর্ণ তওবা, খালেস। এমন না যে আমি তওবা করলাম কিন্তু মনের মধ্যে আছে যে আমি আবার গুনাহ করব, না, বরং প্রতিবার এক কঠিন তওবা আমার অন্তরের মধ্যে থেকে আসবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিবারই মাফ করবেন, ঠিক আছে না? এবং তওবা কাকে বলে? তওবার মধ্যে 3টা কম্পোনেন্ট আছে। সামান্য একটু বলে মানে আজকে আমার আলোচনা শেষ করে ফেলবো। তওবা কাকে বলে, ঠিক আছে না? এটা আপনাদের সামনে এটা আলোচনা করি। তওবাটা হচ্ছে একটা গল্প বলি আপনাদেরকে, যে একজন মা, গ্রামের দিকে আপনারা জানেন যে অনেক সময় শীতের শেষে, যখন শীত শেষ হয়ে গেল, এরপরে যত চাদর, কাঁথা, হ্যাঁ, এগুলো সব গরম পানিতে জাল দিয়ে শুকিয়ে ভাঁজ করে তুলে রাখা হয় পরের বছর শীতের জন্য, ঠিক আছে? তো এরকম একটা সিনারিও চিন্তা করেন যে একজন মা রান্নাঘরে পানি জাল করছেন কাপড় মানে কাঁথাগুলো ধোয়ার জন্য বা সিদ্ধ করার জন্য। তো এমন সময় সেই মায়ের হয়তো টয়লেটের প্রয়োজন হয়েছে বা অন্য কোনো কিছুর জন্য উনি কি মনে হয়েছে, উনি চলে গেছেন সে কাজটা করার জন্য। ওখানে পানি কিন্তু টকবক করে ফুটছে। এমন সময় তার 2 বছর বয়সী বাচ্চা, সে টুকটুক করে হাঁটতে 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 এসে সেই গরম পানির মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে মরে সিদ্ধ হয়ে ভাসতেছে, ঠিক আছে? এখন ওই মা রান্নাঘরে প্রথম পা দিয়ে চুলার দিকে, মানে ওই পাতিলের গরম পানির যে পাতিল, সেই ডেকচি, সেদিকে তাকিয়ে এই মায়ের প্রথম ফিলিংসটা কী হবে? এই মায়ের প্রথম ফিলিংসটা কী হবে? হায় আমি কী করলাম, ঠিক না? এই মায়ের এই চুলার দিকে তাকিয়ে তার প্রথম যে ফিলিংস, হায় আমি কী করলাম, এটাকে বলে তওবা। দিস ইজ তওবা। হ্যাঁ, এই মা তার বাকি জীবনে যদি আরও 80 বছর বাঁচে, সে আর কোনোদিন ওই দরজা খোলা রেখে যাবে না। আল্লাহ তাআলা যদি এরপর তাকে আরও 100 সন্তানও দেন, ওই 100 সন্তানের ক্ষেত্রে সে আর কোনোদিন দরজা খোলা রেখে, গরম পানি চুলায় রেখে, রান্নাঘরের দরজা খুলে রেখে সে আর কখনো সেখান থেকে বের হবে না, হবে না। তাহলে এই যে অনুভূতি, হায় আমি কী করলাম, হায় আমি কী করলাম, হায় আমি কী করলাম, এই অনুভূতিটাকে বলে তওবা। এবং এই কাজ আমি আর জীবনে কখনো করবো না, ঠিক আছে না? এটা হচ্ছে তওবা। তো আমার এই তওবা, এই অনুভূতি আমি যদি আল্লাহর সাথে, যতবার আমার গুনাহ হবে আমি আল্লাহর সাথে অনুভূতি করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। এবং আলেমরাই কথা বলেন, যে বান্দার মধ্যে এই তওবার অভ্যাস আছে, আল্লাহ তাআলা একটা সময় তাকে গুনাহ ছাড়িয়েই দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে ছাড়ার পরিবেশ তৈরি করে দেবেন, আমার জন্য গুনাহ করাকে কঠিন করে দেবেন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার জন্য নেক আমল করাকে সহজ করে দেন, গুনাহ করাকে আমার জন্য কঠিন করে দেন, যেন আমি গুনাহ করতে না পারি, ঠিক আছে? তো সুতরাং এটা আমাকে এই তওবা অভ্যাস থাকতে হবে আমার মধ্যে। এবং আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আমার বান্দারা তোমরা নিরাশ হও না, আমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো মোটামুটি আমরা সমস্ত আমাদের যত অবস্তুগত এবং বস্তুগত যতগুলো স্টেপ আমরা বললাম, এই সবগুলো স্টেপ আমরা গ্রহণ করব এবং গ্রহণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাতুন নাসুহা, যেই তওবা আর কোনোদিন ভাঙে না, এই রকম তওবা যেন আল্লাহ আমাকে মৃত্যুর আগে নসিব করেন। আল্লাহ তাআলা যেন এই পর্নোগ্রাফির যে কারাগার, নীল কারাগার, এই কারাগার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, এই জন্য যে পয়েন্টগুলো বললাম, 1 নম্বর হচ্ছে ঘৃণা তৈরি, 2 নম্বর হচ্ছে নিজের ভেতরে একটা ব্রেক তৈরি করা, 3 নম্বর হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে দিয়ে দেওয়া, 4 নম্বর হচ্ছে কারো সহায়তা নেওয়া, কারো সহায়তা। একা একা পারবেন না আপনি, একা একা তো বহুবার আমরা চেষ্টা করেছি, একা একা আমরা পারি নাই। সুতরাং আমরা কারো সহায়তা নিব, সেটা হতে পারে স্ত্রী, হতে পারে কোনো দিনদার বন্ধু, হতে পারে কোনো দিনদার সিনিয়র, বা হতে পারে কোনো আলেম যাকে আমি ফোন করে 5-10 মিনিট 20 মিনিট কথা বলতে পারবো, যিনি আমাকে আমার সমস্যাটা জানেন। 4 নম্বর হচ্ছে আগে ঘুমানোর চেষ্টা করা, আগে ঘুমানোর পিছনে যত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূরে ঠেলে যে কোনো মূল্যে আমাকে আগে ঘুমাইতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ক্লান্ত করে ফেলা, প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, প্রতিদিন খেলাধুলা করা। হ্যাঁ, সেটা ব্যাডমিন্টন হতে পারে, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, মানে এক কাজের মধ্যে থাকা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে নিজেকে ডোপামিন দেওয়া, হ্যাঁ, নিজে বিভিন্ন আমলের মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, ঠিক আছে, নিজেকে বিভিন্ন জিনিস অ্যাচিভ করার মধ্য দিয়ে, হ্যাঁ, ছোট টার্গেট, বড় টার্গেট করলে পরে অ্যাচিভমেন্ট হবে, মানে আপনার ডোপামিন আসবে না। আপনি প্রতিদিন ছোট টার্গেট করবেন, আজকের দিনের জন্যই বাঁচেন, যে আজকের দিনটা আমি পর্নোগ্রাফি থেকে দূরে থাকবো, আজকের দিনটা থাকবো। প্রতিদিন সকালে উঠে নিয়ত করেন যে আমি আজকের দিনটা পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকবো। এরপর 2 দিন টার্গেট করেন, 3 দিন টার্গেট করেন, 5 দিন, 10 দিন, এভাবে টার্গেট করে টার্গেটগুলো যখন অ্যাচিভ করবেন, হ্যাঁ, বিশেষ করে অ্যাপের কথা বললাম, অ্যাপটা ব্যবহার করার মধ্য দিয়ে তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, যদি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলা এই কারাগার থেকে আমাদেরকে স্বাধীনতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের যে প্রকৃত সুখ, প্রকৃত আত্মবিশ্বাস, জীবনের প্রকৃত স্বাদ, হ্যাঁ, জীবনের প্রকৃত স্বাদ তো এই সমস্ত কারাগার থেকে মুক্তি। ঠিক আছে না, এই পর্নোগ্রাফির কারাগার থেকে মুক্তি, যারা মাদকের মধ্যে আছে মাদকের কারাগার থেকে মুক্তি, এই সমস্ত কারাগার থেকে যখন আপনি মুক্ত হবেন, আপনি সবচেয়ে বড় কথা, আপনি যখন নিজের কারাগার থেকে মুক্ত হবেন। হ্যাঁ, আমরা নিজের খায়সাত, নিজের যে প্রবৃত্তির চাহিদা, এই প্রবৃত্তির চাহিদার কাছে বন্দী। এই প্রবৃত্তির চাহিদা থেকে যখন আমি মুক্ত হব, আমাকে আর কোনো কিছুই আকর্ষণ করে না, আর কোনো কিছুই আমাকে কি বলা যায়, শুধু আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর রাসূলের মুহাব্বত, এটাই আমার সব কিছু। যখন এরকম একটা অবস্থার মধ্যে আমরা আসবো, সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। হ্যাঁ, আল্লাহ এই তাওহীদ কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন? সমস্ত মাখলুকের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক খালেকের দাসত্ব, কেননা খালেকের দাসত্বের মধ্যেই আমাদের অন্তরের শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সমস্ত অন্তরসমূহের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার স্মরণের মধ্যে। সুতরাং সমস্ত মাখলুকের, ইভেন ইনক্লুডিং মি, সমস্ত মাখলুক ইনক্লুডিং মি, এদের দাসত্ব থেকে আমাকে মুক্ত হতে হবে। এই পর্নোগ্রাফি, এই ধূমপান, এই যে প্রেম একটা আসক্তি, হারাম প্রেম, এটাও একজন মানুষের প্রতি আসক্তি। তারপর এই যত মাদক যা কিছু আছে, সমস্ত আসক্তি থেকে আমি মুক্ত হয়ে শুধুমাত্র এক আল্লাহ আসক্ত হোক, এক আল্লাহকে ছাড়া আমার আর কিছু ভালো লাগবে না। ঠিক না, এরকম আসছে যে মসজিদের প্রতি যারা আসক্ত, এই ব্যক্তিগুলো কাল হাসরের মাঠে আরশের ছায়া নিচে থাকবে। ঠিক আছে, যাদের মানে কলব, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো, আসক্ত, কোরআনে আসক্ত, সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে আসক্ত বানায় দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে আসক্ত বানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার প্রচ্ছন্ন অন্তরের প্রশান্তি, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে। হ্যাঁ, নামাজে আসক্ত বানায় দেন আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা তাহাজ্জুদে আসক্ত বানায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহতে আসক্ত বানায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে না পারলে আমার ভালো লাগবে না, এরকম আল্লাহ আমাদেরকে বানায় দেন। এটা প্রকৃত মুক্তি। সুতরাং আমাকে প্রকৃত মুক্তি পেতে হলে এই পর্নোগ্রাফির যে এক ভয়াবহ মহামারী আমাদের দিকে ধেয়ে আসতেছে, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে এই যে আজকের আলোচনা, প্রতিটা পয়েন্ট আমাকে একসাথে করতে হবে। যদি একসাথে করতে পারি এবং আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য ডাউনলোড করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমরা মুক্তি পাবো। হ্যাঁ, চিন্তা করে দেখেন যে ব্যক্তি পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন করে না, তার টেস্টোস্টেরন কোন লেভেলের, আর যার টেস্টোস্টেরন বেশি, তার আত্মবিশ্বাস, হ্যাঁ, তার আত্ম উপলব্ধি, তার কি বলা যায় এটাকে, হ্যাঁ, অন্তরের শক্তি, এটা তো অনেক বেশি। চিন্তাই করতে পারতেছি না আমরা। যে ব্যক্তি কথা 3 বছর সে পর্নোগ্রাফি দেখে না, বা সে তার সারা জীবনে দেখেই নাই, তার কি অবস্থা চিন্তা করেন। হ্যাঁ, তো যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা পর্নোরিক্ট আসছি, এখনো যারা পর্ন ছাড়তে পারি নাই, আল্লাহ তাআলা দ্রুত আমাদেরকে প্রকৃত জীবন যেন আমরা উপভোগ করতে পারি, এই নিয়ামত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।
দুনিয়াতেও এবং আখিরাতে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।